भाई तो हमारे कानपुर आए हुए हैं, ठीक है, और इनकी बहुत बहुत स्वागत है। लाइक कमेंट फुल करिएगा। ফাইনালি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। যেই কারণটার জন্য এত দৌড়াদৌড়ি করে বাড়ি আসা, সেই কারণটা হচ্ছে অনেক বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে নিজে পুরো ভিজে গেছি। সেই অবস্থায় আমরা এসে পৌঁছেছি শক্তিগড়। আমি জাস্ট বারাণসী ঢুকেছি, দাদা এখনো ঢোকেনি, দাদা একটু ডিলে করে আসছে। গতকাল রাত্রিরে আমরা এই হোটেলেই ছিলাম, রুদ্র এখানে রাখা ছিল আর দাদার বাইকও এখানে ছিল। তো আজকে এখন প্রায় 10টা 20 হয়ে গেছে সময়, আমরা একবারে এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, করে আমরা এখন আরও নিচের দিকে চলে যাব। হোটেল থেকে বেরিয়ে জাস্ট 1.5 কিলোমিটার পরেই একটা ভালো গ্যারেজ পাওয়া গেছিলো, যেখানে দাদার বাইকটা 1 ঘন্টার মধ্যে রেডি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দাদা এখন একদম পুরো মাখনের মতো দৌড়াচ্ছে। আমরা এখন এখান থেকে ডিরেক্ট যাচ্ছি চণ্ডীগড়। আমাদের আজকে ইচ্ছা আছে 800 কিলোমিটার রাইড করার, সেটা দেখি এবার কতটা কি করা যায়। তো এখন এই গরমের মধ্যে অলরেডি খালি একটাই জিনিস চলবে, সেটা হচ্ছে হাইড্রেশন আর তার সাথে ক্রুজিং। তো চলো লেটস গো। এখন খালি মনে একটাই ইচ্ছা, কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়, আর কিছুই না। তো দাঁড়ালে গরম লাগছে, বাট যদি চলতে থাকি গাড়ি নিয়ে তাহলে নর্মাল যে হাওয়াটা লাগছে তার জন্য একটুখানি রিল্যাক্স ফিল করছি। তো চলো ক্রুজিং। এখনো বলতে পারো আমরা পাহাড়ের মধ্যেই রয়েছি। এ দেখো ডান দিকে পাহাড়, এই বাঁ দিকে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আবছা আবছা। এই মুহূর্তে আমি এখানে রয়েছি, এখান থেকে চণ্ডীগড় 139 কিলোমিটার রাস্তা। এখনো পাহাড়ের দেখা শেষ হয়নি, পাহাড় এখনো দেখতে পাচ্ছি। চণ্ডীগড়ে ঢুকে গেছি, এখন প্রায় সময় হয়ে গেছে 3:30। আমরা মাঝপথে দাঁড়িয়েছিলাম, ফুয়েল রিফিল করলাম, তার সাথে নিজেদের লাগেজের পজিশনগুলো চেঞ্জ করে নিলাম, সব কটাতে রেনকোট দিয়ে দিলাম এবং নিজেরাও রেনকোটগুলো হালকা করে কাছে নিয়ে রাখলাম যাতে বৃষ্টি হলে পরে নিতে পারি। আর এই হচ্ছে চণ্ডীগড়ের লোকাল রাস্তার জাম। এটা প্রায় 20 মিনিট সময় লাগবে, গুগল বাবাজি দেখাচ্ছে। এটা ক্রস করে দেন আমরা এক্সপ্রেসওয়েতে উঠব। চণ্ডীগড়ের শান, হেলমেট ছাড়া বাইক চালাতেই হবে। এখানে কেউ হেলমেট পরে না, সবাই হেলমেট ছাড়া বাইক চালায়। যাদের মাথায় পাগড়ি আছে তাদের কথা বাদ দিলাম, যাদের মাথায় পাগড়ি নেই তারাও। হচ্ছে ডিভাইডেশন মোড়, এখান থেকে ডান দিকে রাস্তা চলে গেছে লুধিয়ানা হয়ে অমৃতসর, আর বাঁ দিকের রাস্তা চলে গেছে দিল্লি। আমরা দিল্লির রাস্তা ধরে কার্নাল অবধি যাব, দেন কার্নাল থেকে আবার বাঁ দিকে টার্ন করব, করে বরেলির রাস্তা ধরবো, লখনৌ হয়ে আমরা বেরিয়ে যাব। তাহলে নয়ডার জামটা আমাদের কাছে আসবে না। তো চলো যাওয়া যাক, কার্নালে গিয়ে আমরা দাঁড়াবো, কার্নালে আমরা একটুখানি টিফিন করব, দেন বেরোবো। এটা হচ্ছে আম্বালা সিটি, হাইওয়ের ওপরেই এই যে লেখা রয়েছে আম্বালা। হাইওয়ের ওপরে প্রচুর দোকানপাট, প্রচুর শপিং মল রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে। যদি পেট্রোল নেওয়ার থাকে তাহলে ভারত পেট্রোলিয়াম থেকে পেট্রোল নিয়ে নিতে পারো, আর যদি টিফিন করতে চাও তো এখানে অনেক আছে দোকান, KFC, সাবওয়ে, এগুলো থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো।
कर्नल 48 किलोमीटर, पानीपत 87। বাট পানিপথ আমরা যাব না, कर्नल থেকে বাদিক নিয়ে নেব। দাদাকে 3-4 বার ফোন করলাম, ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন ধরছে না। ও তো রানিং গাড়ি চালাচ্ছে, মুখে পুড়িয়া লাগিয়ে, মানে রজনী তুলসী দিয়ে। তো ওকে বলেছি कर्नले গিয়ে মিট করব। চলো कर्नल যাই, कर्नले গিয়ে টিফিনও করব, ওর সাথে দেখাও করব। দই বড়া খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এই রাস্তা ধরে। এই রাস্তাটা সে চলে গেছে বরেলি হয়ে লখনৌ ভায়া মিরুট। কলকাতা থেকে মানালি যাওয়ার সময় আমরা নয়ডা হয়ে গেছিলাম। সেই নয়ডা হয়ে যাওয়ার সময় যে জাম আমরা চোখের সামনে দেখেছিলাম, তার থেকে এই রাস্তাটা অনেক ভালো। অ্যাটলিস্ট জাম হবে না, আমরা কন্টিনিউ গাড়িটা রান করাতে পারবো। টোটাল 550 কিলোমিটার এখনো অবধি আমরা রাইড করব। তো চলো দেখা যাক কি হয় লাস্ট অবধি। একই অবস্থা মারুতি ফংসের। যা দুর্ধর্ষ লাগছে। এটা মনে হয় মারুতির নতুন সিরিজ কোনো বেরিয়েছে মডিফিকেশন করে, দুর্ধর্ষ লাগছে। এখন আমরা রয়েছি সিকেন্দ্রাবাদে। এটা হচ্ছে সিকেন্দ্রাবাদ টোল প্লাজা। ক্রস করে জাস্ট এসে এখানে চা খেলাম, আর এই ভাইরা বসে রয়েছে, ওনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। তো আমরা এখান থেকে এগিয়ে চলে যাব একটু আগে, সেখানে একটা ভালো হোটেল দেখে আমরা আজকে রাত্রিটা স্টে করে যাব। তো চলো বেরোই। আর এসব আরে ভাইগুলোর সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম, একটু চা খেলাম, খেয়ে একটু ফ্রেশ হলো। এবার বেরোচ্ছি। 1397 কিলোমিটার রাস্তা রয়েছে। তো আজকে এখন সময় হয়ে গেছে 11:56, মানে 12টাই ধরলাম, আর 6 মিনিট বাকি। তো বেশি দূর যাব না, সেটাই একটু দাদার সাথে মিটিং করছিলাম। অল্প কিছুটা গিয়ে একটা ভালো হোটেল, সিকিউর পার্কিং হবে এরকম একটা হোটেল দেখে আজকে রাত্রিটুকু রয়ে যাব। এখনো রুদ্র অন, আমরাও অন, কন্টিনিউ গাড়ি চলছে। গুড ইভিনিং। আজ সকালে আমরা এই হোটেলে এসে উঠেছিলাম। এখানে আমরা সারাটা দিন বিশ্রাম নিলাম, যাতে হাই টেম্পারেচারে আমাদেরকে বাইক চালাতে না হয়, সেই জন্য পুরো দিনটা আমরা এখানে স্পেন্ড করলাম। এবং সন্ধ্যে থেকে আমরা, মানে এখন থেকে আমরা রাইড শুরু করব। অলরেডি সমস্ত লাগেজ আবার প্যাক করা হয়ে গেছে, দাদা জল ভরে রেডি হচ্ছে। দেন আমরা এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। ইউপিতে এত মাছি আমার জানা ছিল না, কোথাও একটু শান্তি নেই মাছির উপদ্রবে। আজকে ভোরবেলাতে আমরা একটা চায়ের দোকানে 1 ঘন্টা কাটিয়েছি, একটা খাটিয়ার মধ্যে শুয়ে। এতটাই মাছির উৎপাত, আর ভালো লাগছিল না। লাস্টে এসে এখানে হোটেল নিয়েছিলাম বেওয়ারে। এখন আবার চললাম আমাদের কলকাতার দিকে।
এই ছিল ধাবা। আমরা সন্ধ্যেবেলা এখানেই টিফিন করলাম এই আঙ্কেলের কাছে। আঙ্কেলও কলকাতা থেকে বিলং করে, সল্টলেকের লোক। তা আসছি, খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছে মাত্র 280 টাকাতে, সাথে চা, 4টে রুটি, প্রচুর কিছু খেলাম। আসছি দাদা। খাওয়া দাওয়াটা বেশ দুর্দান্ত ছিল। খেয়ে দিয়ে বেরোলাম। আজ সারা রাত্রির গাড়ি চালাবো। গুগল বাবাজি বলছে কালকে বিকাল 5:30টায় পৌঁছাবো। আমি ধরলাম কালকে আমরা রাত্রি 8টায় পৌঁছাবো। তো কোনো তাড়াহুড়ো নেই, রানিং যাওয়ারও দরকার নেই। আমরা আমাদের হাতের বসের স্পিডে গাড়ি চালাবো। 1141 কিলোমিটার রাস্তা টোটালটা আমরা একটানা কভার করে নেব। 21 ঘন্টা 38 মিনিট টাইম দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। যেতে যেতে অনেক অ্যাডভেঞ্চার হবে, অনেক গল্প হবে। তো চলো দেখা যাক কি কি হয়, এগিয়ে যাই। রুদ্রর জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল নিয়ে নিলাম। 900 টাকার পেট্রোল ঢুকলো এখন। এখানে 95 টাকা লিটার বিক্রি হয় পেট্রোল। আর এর আগে মানে গতকালকে রাত্রিরে পেট্রোল ভরেছিলাম 94। দাদা অনেকটা এগিয়ে চলে গেছে, তো ওকে বলেছি 100 কিলোমিটারে দাঁড়াবো। তো চলো চলি আবার। এখানে পেট্রোল পাম্পে গেছিলাম, তো এখানে ইউপির যত লোকাল বাচ্চারা রয়েছে যারা বাইক নিয়ে ঘুরে বেড়ায় কন্টিনিউ, তারা অনেক প্রশ্ন আমার প্রতি যে এইভাবেই ঘুরি কি না, কোথায় কোথায় ঘুরি। তারা আমার আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, দাঁড়ালো, একটু গল্প করছিল আমার সাথে। দেন আমি আবার বেরিয়ে চলে এলাম, কারণ দাদা অনেকটা দূর চলে গেছে। তাই সামনে একটা ক্রসিং আছে, এখান থেকে আমরা কানপুরের রাস্তাটা ধরবো। তো কানপুর 134 কিলোমিটার, কন্নৌজ 48 কিলোমিটার। আমরা কানপুর ধরে যাব। বাড়ি যাওয়ার পথে ডিজে লাইটিং দেখে নাও, ডিজে লাইটিং। ডিকচিক 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 ডিকচিক। দুর্দান্ত লাগছে ব্যাপারটা, দুর্দান্ত। এখন বাজে রাত্রি 10টা। এই মুহূর্তে আমি রয়েছি কানপুরে। এখানে আমার সাথে রয়েছে বিকাশ ভাই, সুরেশ ভাই, আর তোমার নামটা একটু অমিত ভাই। তো এনারা আমাকে খুব ভালো মতো ওয়েলকাম করলো এখানে দাঁড়িয়ে কানপুরে। আমি জাস্ট এখান থেকে একটু জল খেলাম আর একটা সিগারেট খেলাম। দাদা এখনো এসে পৌঁছায়নি। भाई तो- हमारे कानपुर आए हुए हैं, ठीक है, और इनकी बहुत बहुत स्वागत है। लाइक कमेंट फुल करिएगा। থ্যাংক ইউ, সবকো থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা প্রয়াগরাজকে ডান দিকে ছেড়ে সোজা বাইপাস ধরে বারাণসীর দিকে চলে যাচ্ছি। বারাণসী হয়ে দেন কলকাতা। ভেবেছিলাম প্রয়াগরাজে দাঁড়াবো, সেটা ক্যান্সেল করলাম। 170 কিলোমিটার দূরে রয়েছে বারাণসী। বারাণসী গিয়ে আমরা একটা লং ব্রেক নেব। তো চলো বারাণসী। ওপরে কালো মেঘ, মানে বৃষ্টির আশ্বাস। আর আমরা এখন ঢুকছি বারাণসী। আর 21 কিলোমিটার গেলে বারাণসী ঢুকে যাব। এখন সময় হয়ে গেছে 4:50। গুড মর্নিং। ফাইনালি এখন বাজে 5:40। আমি জাস্ট বারাণসী ঢুকেছি, দাদা এখনো ঢোকেনি। দাদা একটু ডিলে করে আসছে। তো দাদার জন্য এখানে জাস্ট টোল প্লাজার কাছে এখানে ওয়েট করব। দাদা এলে দেন এখান থেকে কিছুটা দূরে গিয়ে আমরা একটা টিফিন করার জন্য একটা জায়গা আমরা চুজ করব, সেখানে আমরা টিফিন করব। আর ইউপিতে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে মাছি। যেখানেই যাই এক গাদা মাছি মারাত্মক পরিমাণে ডিস্টার্ব করে, এখনো করছে। খুব ইরিটেট ফিল করছি। এমনি এতক্ষণ লং জার্নি করার পরে এসে দাঁড়ালাম, পুরো মানে পাগল করে দিচ্ছে মাছিগুলো চারিদিকে ঘুরে ঘুরে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বারাণসী থেকে বেরিয়ে পড়লাম। এখন সময় হয়ে গেছে সকাল 7টা। আমরা প্রায় 1.5 ঘন্টা এখানে রেস্ট করেছি, আর তার সাথে রুদ্ররও একটু ভালো মতো রেস্ট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে 100 থেকে 150 কিলোমিটার করে কন্টিনিউ চালাবো, দেন আবার রেস্ট নেব।
আবার চালাবো। এইভাবে আমরা আমাদের বাড়ি পৌঁছাবো। এখান থেকে কলকাতা মানে আমাদের বাড়ি 670 কিলোমিটারের ডিস্টেন্স। তো চলো যাওয়া যাক। সব ঠিক আছে তো? এখানে ভোর হয় অনেক তাড়াতাড়ি, তাই সবাই সকাল সকাল উঠে পড়ে। আর উঠে পড়ে এদের সবার একটাই কাজ, জঙ্গলে চলে যায়। এই মুহূর্তে আমি রয়েছি বিহারের ওপরে। বিহার থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 540 কিলোমিটার। তো আমরা প্রত্যেক 100 কিলোমিটারের স্ট্রেচ নিচ্ছি। এখন সময় হয়েছে 9:30। আবার এখন হয়ে গেছে 22,453। আবার আমি দাঁড়াবো 22,553-তে। দাদা অলরেডি বেরিয়ে গেছে। আমি বললাম তুই আগে বেরো, আমি পিছন পিছন আসছি। এইও কাকা, বিহারি কাকা, কোনো ঠিক ঠিকানা নেই। আবারও পাহাড়ের সামনে চলে এলাম, মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়ছি। দূর থেকে দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে আমরা যেন আবার লাদাখের দিকে যাচ্ছি। ফাইনালি প্রচুর দৌড়াদৌড়ির পর অনেক বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে নিজে পুরো ভিজে গেছি। সেই অবস্থায় আমরা এসে পৌঁছে গেছি শক্তিগড়ে। শক্তিগড়ের এই ল্যাংচার দোকান, ল্যাংচা বাজার। এখান থেকে সবার জন্য ল্যাংচা নিলাম আর কিছু মিষ্টি নিলাম, আর আমি একটু সিঙ্গারা খেলাম, বহুত জোর খিদে পেয়ে গেছিলো। তো দেন সব প্যাক করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ডিরেক্ট আমাদের বাড়ি চলে যাব। এখান থেকে 100 কিলোমিটারের ডিস্টেন্স, মাঝখানে আর কোথাও দাঁড়াবো না। তো চলো বাড়ি যাই, দেখি পাপার আর ডিম্পির রিয়াকশন। চলো। অনেকক্ষণের জার্নি শেষ করে ফাইনালি টালা ব্রিজে রয়েছি। এখান থেকে জাস্ট 10 মিনিট লাগে আমার বাড়ি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স টোটাল ট্রিপটাতে হলো, আর স্পেশালি লাদাখে তো এক্সপিরিয়েন্স হলোই, তার সাথে পানাগড় থেকে শক্তিগড় থেকে ডানকুনি পর্যন্ত একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, যেটা হওয়ার ছিল না সেরকম একটা এক্সপিরিয়েন্স। প্রচণ্ড জাম, যার জন্য রাত্রি 10টা বেজে গেল এখন। যাক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলে রেখেছিলাম যে আমাদের ফিরতে 10টা বাজবে। তো চলো দেখি বাড়ির দিকে কি রিয়াকশন হয়। পাড়াতে ঢুকছি। আমাদের অনেক দিন না দেখার জন্য সবার রিয়াকশনগুলো দেখি কীরকম হয়। হ্যাঁ ভাই, কালকে আসবো, কালকে ছুটি আছে, কালকে দেখা হবে। রেস্ট নিয়ে নিই, কালকে সারাত্রি চালালাম তো, পুরো 24 ঘন্টা টানা 1100 কিলোমিটার একটানা চালিয়ে এলাম। কানপুরে ছিলাম, কালকে
ভোরবেলা থেকে বিকাল অবধি কানপুরে ঘুমিয়েছি, তারপর সন্ধ্যে থেকে শুরু করেছি, এই ঢুকলাম। বুঝলি, কালকে ছুটি আছে, কালকে আসবো। আসলাম। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ কি কি বাবা? আচ্ছা ঠিক আছে, চিকেন খাবো। মা কই বাবা? আচ্ছা ঠিক আছে। কোথায় নোংরা হয়ে গেছে? ওই কাদার জন্য, জলের জন্য নোংরা হয়ে গেছে। ফাইনালি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। যেই কারণটার জন্য এত দৌড়াদৌড়ি করে বাড়ি আসা, সেই কারণটা হচ্ছে আরেকজন শুয়ে রয়েছে, আর আরেকটা কারণ সেটা হচ্ছে ভাত। অনেকদিন পরে আজকে ভাত খাবো, ভেবেও শান্তি। তার সাথে রয়েছে চিকেন। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তোমরা এখনই ঘুমাও। টাটা, গুড নাইট।